নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ কথা বলবো শেয়ার মার্কেটের একটি ইন্টারেস্টিং এবং হট শেয়ারকে নিয়ে। শেয়ারটি বেশি দিন হয়নি শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে। তো লিস্টেড হওয়ার পর থেকেই এই শেয়ারটি নিয়ে ইনভেস্টরদের মধ্যে চরম উত্তেজনা কাজ করছে। বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি থেকে। সবার প্রথমেই ডিসক্লেমার দেব যে এটা কোনো স্টক রেকমেন্ডেশন নয় বা আমি ইনভেস্টমেন্টের জন্য ডাইরেক্টলি কাউকে রেকমেন্ড করব না। আমি আমার রিসার্চ এবং আমার যেটা মনে হয় এই শেয়ারটি সম্পর্কে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই নিজস্ব রিসার্চ করবেন শেয়ারটিকে কেনার আগে বা হোল্ড করার আগে। আপনারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা মুকেশ আম্বানির যে শেয়ার সেটা সম্বন্ধে সবাই অবগত এবং খুব ভালো করেই চেনেন এই কোম্পানিটিকে। এটি আমাদের ইন্ডিয়ার একটি অন্যতম বড় কোম্পানি। তো আজ কথা বলবো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি শেয়ারকে নিয়ে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ খুব রিসেন্টলি তার যে মেন বিজনেস সেখান থেকে জিও ফিনান্সিয়াল সার্ভিস এই শেয়ারটিকে ডিমার্জ করেছে এবং আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড করেছে। এটা আপনারা নিশ্চয়ই জানেন। জিও কি কাজ করে সেটা নিয়ে কিন্তু ইনভেস্টরের মধ্যে এখনও পর্যন্ত ধোঁয়াশা আছে। আমরা অনেকেই জানি না যে জিও কি কাজ করে। তো বেসিক আমরা জেনে নেব আজকে জিও ইন্ডাস্ট্রিজ কী নিয়ে বিজনেস করে। আপনারা যদি জিও ফিনান্সিয়াল সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে দেখেন তো এই কোম্পানি বেসিক্যালি কয়েকটি সেক্টরে এখনও পর্যন্ত কাজ শুরু করেছে। সেটি হলো ইনস্ট্যান্ট লোন প্রোভাইড করা। ইনস্ট্যান্ট লোন কোন কোন ক্ষেত্রে প্রোভাইড করছে, যেমন যে কোনো কনজিউমার প্রোডাক্টস কেনার ক্ষেত্রে এই কোম্পানি লোন প্রোভাইড করছে। এছাড়াও পার্সোনাল লোনের ক্ষেত্রে কোম্পানি লোন প্রোভাইড করে থাকে। তো কনজিউমার গুডস মানে আমরা যে জিনিসপত্রগুলো কিনি, টিভি, ফ্রিজ, সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ফাইন্যান্সিংগুলো করা হয়ে থাকে সেই ফাইন্যান্সিংগুলো জিও ফাইন্যান্স করে। এছাড়াও বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্ট এই কোম্পানি বেচে, যেমন কার, বাইক এবং হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি। তার সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সলিউশন এই কোম্পানি প্রোভাইড করে, মানে ডিজিটাল যে ব্যাংকিং পরিষেবাগুলো হয়ে থাকে সেগুলো এই কোম্পানি প্রোভাইড করে। এছাড়া ইউপিআই পেমেন্ট সার্ভিস এই ক্ষেত্রেও জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু কাজ করছে। খুব রিসেন্ট কোম্পানি ডিক্লেয়ার করেছে যে তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঢুকতে চলেছে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য তারা অলরেডি সেবির কাছে অ্যাপ্লিকেশান করেছে লাইসেন্সের জন্য। আর বন্ধুরা, জিও যে মিউচুয়াল ফান্ড মার্কেটে ইনভেস্ট করবে বা নামতে চলেছে সেটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্ল্যাক রক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোম্পানির সঙ্গে ওরা টাই আপ করেছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক রক কোম্পানি একটি খুব বড় কোম্পানি যেটা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে। সুতরাং যবে থেকে এই খবরটি এসেছে যে জিও ফিনান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সঙ্গে টাই আপ করে মিউচুয়াল ফান্ড মার্কেটে আসতে চলেছে, তবে থেকে কিন্তু ইনভেস্টরদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে চলেছে এবং সেবি কিন্তু অলরেডি অ্যাপ্রুভালের জন্য প্রসেস শুরু করে দিয়েছে যাতে জিও খুব তাড়াতাড়ি আমাদের মিউচুয়াল ফান্ড মার্কেটে বিজনেস শুরু করতে পারে। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের মিউচুয়াল ফান্ড মার্কেট দেখেন ইন্ডিয়াতে এবং তার গ্রোথের দিকে খেয়াল রাখেন, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। রিসেন্টলি একটা নিউজ এসেছে 31 জানুয়ারি 2024 এবং সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে তার যা ভ্যালুয়েশন বা তার যা ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা আপনারা দেখুন 52,74,000 কোটি টাকা, মানে 52.74 ট্রিলিয়ন ক্রোর রুপিস। এবং আপনারা যদি দেখেন এটা গ্রো হয়েছে 9.03 ট্রিলিয়ন থেকে 52.74 ট্রিলিয়ন শুধুমাত্র 10 বছর স্প্যানে। সুতরাং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গ্রোথ এই ইন্ডাস্ট্রিতে আছে, যে আমাদের 10 বছরের মধ্যে 6 টাইম এর যে ভ্যালুয়েশন বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বেড়েছে কিন্তু। আর আপনারা যদি আমাদের যে ইন্ডিয়ান
পপুলেশন আছে, ইন্ডিয়ান পপুলেশনের সঙ্গে তুলনা করে থাকেন, তাহলে দেখবেন যে আমাদের অনলি 17% ইন্ডিয়ান পপুলেশন কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। সুতরাং দেখতে পাচ্ছেন অনলি 17% মানুষ এই পরিমাণ টাকা ইনভেস্ট করেছে। ভবিষ্যতে কিন্তু এই অ্যামাউন্ট কিন্তু আরও বাড়বে এবং নিউ জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড আছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার, এবং যত দিন যাচ্ছে তত কিন্তু ইনভেস্টারদের মধ্যে একটা আগ্রহ জাগছে শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করার। সুতরাং আশা করা যায় যে ভবিষ্যতে এই 17%টা আরও বাড়তে থাকবে, এবং যদি আরও বাড়ে তাহলে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেটা কোন লেভেলে হতে চলেছে। এবং এই যে গ্রোথটা আছে সেটা মুকেশ আম্বানি নজর করেছে বলেনি তিনি কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বিজনেস শুরু করতে চলেছেন বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে তিনি ঢুকতে চলেছেন। আর জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু এখানেই বাজিমাত করবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন যে মার্কেটে তো আরও অনেক প্লেয়ার আছে, জিও ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই শেয়ার বা জিও ফিনান্সিয়াল সার্ভিস কিভাবে এখান থেকে অ্যাডভান্টেজ পেতে পারে। দেখুন, এর অ্যাডভান্টেজ বা স্কোপ কিন্তু অনেক। এর যদি বিজনেস মডেল আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে জিও ফিনান্সিয়াল সার্ভিস এই অ্যাডভান্টেজটা নিতে চলেছে মার্কেট থেকে। বন্ধুরা, আপনারা অবশ্যই রিলায়েন্স ডিজিটাল এই কোম্পানিটার নাম শুনেছেন, যেটা মুকেশ আম্বানির তৈরি। রিলায়েন্স ডিজিটাল কি করে, যে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, বিভিন্ন বড় বড় ইলেকট্রনিক্স আইটেম কিন্তু এরা বিক্রি করে, এবং এদের নিজস্ব রিটেল স্টোর আছে বিভিন্ন জায়গাতে। তো এরকম আরও অনেক সেক্টর আছে রিলায়েন্স যেখানে কাজ করে, এবং জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু সেই সেক্টরগুলিতে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করার জন্যই কিন্তু বিজনেসটাকে দাঁড় করাচ্ছে আস্তে আস্তে। ধরুন, রিলায়েন্স ডিজিটালে আমরা যদি আগে জিনিস কিনতে যেতাম কী করতাম, যদি কোনো ফাইন্যান্সিং করতে হতো আমরা অন্য কোনো ফাইন্যান্সিং কোম্পানির থেকে ফাইন্যান্স করতাম, যেমন বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, আরও অনেকে আছে। কিন্তু জিও এখন থেকে কি করবে, রিলায়েন্স ডিজিটালে যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি হবে তার ফাইন্যান্সিং করবে কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিস। সুতরাং বুঝতে পারছেন যে কোম্পানি কিভাবে একটা বিজনেসের সঙ্গে আরেকটা বিজনেসকে লিঙ্ক করছে, আর এখানেই মুকেশ আম্বানি কিন্তু অন্যদের থেকে একদম এগিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, জিও যখন লঞ্চ করেছিল জিও টেলিকম, তখন মার্কেট ধরার জন্য কোম্পানি কিন্তু ফ্রিতে ডেটা সমস্ত আমাদের কাস্টমারদের দিচ্ছিল, এবং সেখান থেকে একটা বড় পরিমাণ কাস্টমার কিন্তু জিও নিয়ে ফেলেছিল শুধুমাত্র ফ্রি সার্ভিস দিয়ে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ইন্ডিয়ার কিন্তু নাম্বার 1 টেলিকম সেক্টর হয়ে দাঁড়িয়েছে, যেটা এয়ারটেলকেও ছাড়িয়ে গেছে। তো এটাই হচ্ছে রিলায়েন্সের বিজনেস স্ট্র্যাটেজি। তো জিও ফিনান্সিয়াল কিন্তু রিলায়েন্সের বাকি বিজনেস যেগুলো আছে সেগুলোর হাত ধরে কিন্তু এগোবে, এবং এই টার্গেট নিয়ে কিন্তু রিলায়েন্স ফিনান্সিয়াল সার্ভিস এগিয়ে চলেছে। সেম জিনিস রিলায়েন্স রিটেলের ক্ষেত্রেও হবে। এই রিটেলে বড় বড় পারচেসের ক্ষেত্রে ফিনান্সিয়াল সার্ভিস, জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করবে। সুতরাং দেখতে পাচ্ছেন কিভাবে একটা বিজনেসের সঙ্গে আরেকটা বিজনেসকে লিঙ্ক করানো হচ্ছে। তো এইভাবেই জিও ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস কিন্তু আস্তে আস্তে গ্রো করতে চলেছে। যদি আপনারা জিও ফিনান্সিয়াল সার্ভিস এই কোম্পানির শেয়ার প্রাইসের দিকে দেখেন, কোম্পানি শেয়ার এখন 274 এই প্রাইসে ট্রেড করছে। খুব রিসেন্টলি জিও ফিনান্সিয়াল সার্ভিস 295 পর্যন্ত গেছিলো এবং তার কাছাকাছি ট্রেড করছে। এবং আপনারা যদি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, 1.73 লাখ ক্রোড় হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। সুতরাং মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে জিও ফিনান্সিয়াল সার্ভিস কী কী সেক্টরে বিজনেস করছে। প্রথম হচ্ছে লোন প্রোভাইড করছে, কনজিউমার গুডস, পার্সোনাল লোন, এই সমস্ত ক্ষেত্রে। সেকেন্ড, ইন্স্যুরেন্স সেক্টরে কোম্পানি কাজ করছে। থার্ড, কোম্পানির যে মেন লক্ষ্য সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা, এবং এই সমস্ত সেক্টরগুলিতে কোম্পানি যখন ফুল ফ্লেজে কাজ শুরু করবে, যখন সেবি বা অন্যান্য গভর্নমেন্ট যে বডি আছে সেখান থেকে লাইসেন্স পেয়ে যাবে,
তখন দেখবেন যে কোম্পানি যে বিজনেস সেটা কিন্তু হঠাৎ করে বুম হবে, এবং সে বুম হওয়ার পর কোম্পানির শেয়ার কিন্তু আশা করা যায় যে খুব তাড়াতাড়ি ওপরের দিকে দৌড়তে শুরু করবে। সুতরাং তার আগে অ্যাজ এ ইনভেস্টার আমাদের উচিত এই কোম্পানিটাকে স্টাডি করা, এবং যদি আপনাদের মনে হয় কোম্পানিটা বিজনেসে দম আছে বা ভবিষ্যতে ভালো করবে, তাহলে আপনারা অবশ্যই কোম্পানিটাকে বিবেচনা করতে পারেন। তবে এটা ডাইরেক্ট কোনো স্টক রেকমেন্ডেশন নয়, আপনারা অবশ্যই নিজস্ব যাচাই করে তারপরে ইনভেস্ট করবেন। তবে আমার মতে এই কোম্পানিটা ভবিষ্যতে কিন্তু ভালো হতে চলেছে। যেভাবে জিও টেলিকমকে রিলায়েন্স একটা জায়গায় নিয়ে গেছে, জিও ফিনান্সিয়াল সার্ভিসও কিন্তু আগামী দিনে একটা জায়গায় যেতে চলেছে। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।